ভারতের প্রাচীনতম শহর বারাণসী। এবারের মতো বারাণসী ঘোরা কমপ্লিট। এবার ফেরার পালা। শেষ রাতে পুরো বিউচু ক্যাম্পাস করলাম বাইক রাইড। তাই ব্যাগপত্র গুছিয়ে এবার বেরিয়ে পড়লাম লঙ্কা গেটের উদ্দেশ্যে। লঙ্কা গেট থেকে অটো ধরে চললাম ক্যান্ট অর্থাৎ বারাণসী জাংশন। বারাণসী জাংশন যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে ঠিক 12:50। সব বন্ধুরা মিলে চা খেয়ে ঢুকে পড়লাম বারাণসী জাংশনের ভিতরে। আমাদের ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ আমাদের ট্রেন ছিল 1:20-তে আর আমরা পৌঁছে গিয়েছিলাম 12:50-এ। আমরা বারাণসী থেকে বর্ধমান আসার জন্য 22324 গাজীপুর সিটি কলকাতা সপ্তবেদী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। আমাদের টিকিটের দাম পড়েছিল 380 টাকা করে। যতই বাড়ি যাওয়ার পথে এগোচ্ছি মন ততই ভারাক্রান্ত হয়ে উঠছে। তারপর ঘড়িতে যখন বাজে ঠিক 1:20 ট্রেন এসে দাঁড়ালো বারাণসী জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। উঠে পড়লাম ট্রেনে। আমার কোচ ছিল B4 আর আমার সিট ছিল সাইড লোয়ার। তাড়াতাড়ি ব্যাগপত্র রেখে সিটে বসে জানালা দিয়ে উঁকি মারলাম শেষবারের মতো বারাণসী জাংশন কার একবার দেখার জন্য। তারপর যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন আমরা ঝাড়খণ্ডের ধানবাদ। আমরা যেদিন বেনারসের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেদিন আমাদের মনে যে এক্সাইটমেন্ট ছিল কেন জানি না ফেরার দিনে তার লেশ মাত্রও ছিল না। আমাদের এই বারাণসী টু বর্ধমান জার্নিতে সপ্তবেদী এক্সপ্রেস একদম পারফেক্ট টাইমে ছিল, একটু কোনো লেট করেনি। তোমরা যদি কেউ বারাণসী থেকে বর্ধমান আসতে চাও তো এই সপ্তবেদী এক্সপ্রেসে আসতে পারো, দারুণ সুন্দর অভিজ্ঞতা। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে একের পর এক স্টেশন পার করে এসে পৌঁছলাম দুর্গাপুরে। তারপর দুর্গাপুর থেকে দুর্গাপুর টু পাড়াজে লোকাল ধরে বাড়ি ফিরলাম।